নমস্কার। আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের ৩টে প্রশ্ন করতে চাই। প্রশ্ন ১, আপনি কি ডায়াবেটিসের রোগী অথবা আপনার বাড়িতে কি কেউ ডায়াবেটিসে ভুগছেন? প্রশ্ন ২, প্রতিদিন ওষুধ খাচ্ছেন, পথ্য মানার চেষ্টা করছেন, তবুও কি সুগার কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না? প্রশ্ন ৩, পানি খাওয়ার কোনো সঠিক নিয়ম আছে কিনা এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? যদি এই ৩টে প্রশ্নের মধ্যে একটারও উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। অনেকে মনে করেন পানি তো পানি, তেষ্টা লাগলে খাবো, এতে আর কি। কিন্তু দাদাদিরা, বিশ্বাস করুন, ডায়াবেটিস রোগীর জন্য কখন পানি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন আর কিভাবে খাচ্ছেন, এই ৩টে বিষয় সুগার লেভেলে সরাসরি প্রভাব ফেলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ ভাষায় বলবো: ১, ডায়াবেটিসে পানির কি সম্পর্ক? ২, কোন সময় পানি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে? ৩, পানির সাথে কি মিশিয়ে খেলে আরও বেশি উপকার পাবেন? ৪, কি ভুল করছেন যেগুলো সুগার বাড়িয়ে দিচ্ছে? এবং ৫, একটা সহজ ৭ দিনের পানির রুটিন। তাই অনুরোধ করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মাঝখানে বন্ধ করলে সবটুকু জানতে পারবেন না। পার্ট 1, ডায়াবেটিস কি আর পানির সাথে সম্পর্ক কোথায়? প্রথমে বুঝি ডায়াবেটিস আসলে কি। একদম সহজ ভাষায় বলি, আমাদের শরীরে রক্তে একটা জিনিস থাকে, সুগার বা গ্লুকোজ। এটা আমাদের শক্তির উৎস। কিন্তু এই সুগারকে শরীরের কোষে পৌঁছে দেওয়ার জন্য দরকার ইনসুলিন নামের একটা হরমোন। ডায়াবেটিস হলে কি হয়? ইনসুলিন ঠিকমতো কাজ করে না। ফলে রক্তে সুগার জমতে থাকে, বেড়ে যায়। ধরুন আপনার বাড়ির পানির পাইপে ময়লা জমে গেছে, পানি যাচ্ছে না ঠিকমতো। রক্তের সুগারও অনেকটা এই রকম, যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। এখন পানির কথায় আসি। অনেকে জানেন না যে রক্তে অতিরিক্ত সুগার থাকলে কিডনি সেটা বের করে দেওয়ার চেষ্টা করে। এই কাজ করতে গিয়ে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। তাই ডায়াবেটিস রোগীর ঘন ঘন প্রস্রাব হয়, তেষ্টা বেশি লাগে। আপনার সাথেও কি এমন হয়? এখন কথা হলো, এই পানির ঘাটতি যদি পূরণ না হয়, তাহলে রক্ত ঘন হয়ে যায়। আর রক্ত যত ঘন হয়, সুগারের মাত্রা তত বেশি দেখায়। মানে সহজ কথায় বলি, পানি কম খেলে সুগার বাড়ে, পানি ঠিকমতো খেলে সুগার কমে। এটা কিন্তু কোনো চটকদার কথা নয়। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত পানি পান রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাহলে শুধু যে কোনো সময় পানি খেলেই হবে? না, কখন খাচ্ছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমি এখন বিস্তারিত বলছি। পার্ট 2, কোন সময়ে পানি খেলে সুগার কমে? এটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মনোযোগ দিয়ে শুনুন। সময় ১, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে। রাতে আমরা ৭-৮ ঘন্টা ঘুমাই। এই পুরো সময় আমরা কোনো পানি খাই না। তাই সকালে উঠলে শরীর একটু পানি শূন্য থাকে। এই অবস্থায় খালি পেটে ১ থেকে ২ গ্লাস হালকা গরম পানি খেলে কি হয়? প্রথমত, রাতে ঘন হয়ে যাওয়া রক্ত পাতলা হয়। দ্বিতীয়ত, কিডনি সক্রিয় হয়, অতিরিক্ত সুগার বের হওয়া শুরু হয়। তৃতীয়ত, সারা দিন সুগার কম থাকার ভিত্তি তৈরি হয়। কিভাবে খাবেন? একদম খালি পেটে। আগে ব্রাশ করুন, তারপর পানি খান। চায়ের মতো গরম না, হালকা উষ্ণ। ধীরে ধীরে চুমুক দিয়ে, তাড়াহুড়ো করে নয়। মনে রাখবেন, একদম ঠান্ডা ফ্রিজের পানি সকালে খাওয়া ঠিক না। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ঠান্ডা পানি হজম প্রক্রিয়া ধীর করে দেয়। সময় ২, প্রতিটা খাওয়ার আধা ঘন্টা আগে। এটা অনেকেই জানেন না। ভাত বা রুটি খাওয়ার ঠিক ৩০ মিনিট আগে ১ গ্লাস পানি খান। এতে কি হয়? প্রথমত, পাকস্থলী প্রস্তুত হয়, হজম ভালো হয়। দ্বিতীয়ত, পেট একটু ভরা থাকে, তাই স্বাভাবিকভাবেই কম খাওয়া হয়। তৃতীয়ত, কম খেলে স্বাভাবিকভাবেই সুগার কম বাড়ে। ধরুন আপনি দুপুর ১২টায় ভাত খাবেন, তাহলে 11:30টায় ১ গ্লাস পানি খান, ব্যাস। কিন্তু একটা ভুল করবেন না, খাওয়ার ঠিক সময়ে বা খাওয়ার মাঝখানে পানি খাবেন না। এতে হজমের রস পাতলা হয়ে যায়, হজম দুর্বল হয়। সময় ৩, খাওয়ার ২ ঘন্টা পরে। খাওয়ার পর সুগার সবচেয়ে বেশি বাড়ে, এটা সবাই জানেন। কিন্তু জানেন কি, খাওয়ার ২ ঘন্টা পরে ১ গ্লাস পানি খেলে এই বাড়তি সুগার কিডনির মাধ্যমে বের হতে সাহায্য করে। তাই প্রতিটা বড় খাবারের ২ ঘন্টা পরে পানি খাওয়ার অভ্যাস করুন। এই ছোট্ট কাজটা অনেক বড় পার্থক্য আনতে পারে। সময় ৪, রাতে ঘুমানোর আগে। অনেক বয়স্ক মানুষ রাতে পানি কম খান, কারণ রাতে উঠতে হবে প্রস্রাব করতে।
কিন্তু দাদাদিরা রাতে ঘুমানোর ৩০ থেকে ৪৫ মিনিট আগে অন্তত আধা গ্লাস পানি খাওয়া দরকার। কারণ রাতে দীর্ঘ সময় পানি না খেলে রক্ত ঘন হয়। সকালে যখন সুগার মাপবেন বেশি দেখাবে। এটাকে ডাক্তাররা বলেন ডন ফেনোমেনা। সকালের সুগার বেশি থাকার এটা একটা বড় কারণ। আর রাতে পানি খেলে প্রস্রাবের ভয় কমানোর উপায় কি? একটু আগে খান, ঘুমানোর ১ ঘন্টা আগে। তাহলে শুয়ে পড়ার আগেই একবার টয়লেটে যেতে পারবেন। তাহলে সারা দিনের পানির সময়সূচি মনে রাখুন। ১. সকালে ওঠার পর ১ থেকে ২ গ্লাস। ২. প্রতিটা খাবারের আধা ঘন্টা আগে ১ গ্লাস। ৩. প্রতিটা খাবারের ২ ঘন্টা পরে ১ গ্লাস। ৪. রাতে ঘুমানোর আগে আধা থেকে ১ গ্লাস। এতক্ষণ জানলাম কখন পানি খেতে হবে, কিন্তু এখন আমি আপনাদের এমন কিছু বলবো যেটা বেশিরভাগ মানুষ জানেন না। পানিতে কিছু সহজ ঘরোয়া জিনিস মিশিয়ে খেলে সুগার নিয়ন্ত্রণ আরও অনেক দ্রুত হয়। কোনো টাকা লাগে না, বাজার থেকে কিচ্ছু কিনতে হবে না, সব কিছুই আপনার রান্নাঘরে আছে, কিন্তু ফলাফল অসাধারণ। দেখুন এরপর কি আসছে। পার্ট 3, পানিতে কি মেশাবেন। উপাদান ১, মেথি ভেজানো পানি। মেথি, এটা আমাদের রান্নাঘরেই থাকে, কিন্তু এটার মধ্যে একটা বিশেষ উপাদান যা রক্তে সুগার শোষণ ধীর করে দেয়। মানে খাওয়ার পরে সুগার এত দ্রুত বাড়তে পারে না। কিভাবে বানাবেন? রাতে ঘুমানোর আগে ১ চা চামচ মেথি ১ গ্লাস স্বাভাবিক পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি ছেঁকে নিন। খালি পেটে পান করুন। মেথিগুলো চাইলে চিবিয়ে খেতে পারেন, আরও বেশি উপকার পাবেন। কতদিন করবেন? একটানা ৩০ দিন করুন। অনেকে বলেন প্রথম সপ্তাহ থেকেই সুগার একটু একটু কমতে শুরু করে। কারা একটু সাবধানে করবেন? যাদের পেটে সমস্যা আছে, অতিরিক্ত গ্যাস হয়, তারা প্রথম দিকে অর্ধেক চামচ দিয়ে শুরু করুন। পেট সইয়ে গেলে ১ চামচ করুন। উপাদান ২, দারুচিনি পানি। দারুচিনি, এই মশলাটা আমাদের সবার ঘরে আছে। গবেষণায় দেখা গেছে দারুচিনি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। মানে শরীরের নিজের ইনসুলিন আরও ভালোভাবে কাজ করতে পারে। ফলে সুগার কমে। কিভাবে বানাবেন? ১ টুকরো দারুচিনি আধা ইঞ্চির মতো ১ গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি খান। অথবা ১ গ্লাস হালকা গরম পানিতে সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। মনে রাখবেন, বেশি দারুচিনি একদিনে খাবেন না, অল্প পরিমাণে নিয়মিত খেলেই কাজ হয়। বেশি খেলে লিভারে চাপ পড়তে পারে। সপ্তাহে ৫ দিন খান, ২ দিন বিরতি দিন। উপাদান ৩, করলার পানি। করলা খেতে তেতো, কিন্তু এই তেতো স্বাদের মধ্যেই লুকিয়ে আছে ডায়াবেটিসের এক অসাধারণ সমাধান। করলায় এমন কিছু উপাদান আছে যা রক্তে সুগার কমাতে সাহায্য করে। আগেকার দিনে গ্রামের মানুষরা এটা জানতেন, তাই ডায়াবেটিস হলে বলতেন করলার রস খাও। কিভাবে বানাবেন? একটা ছোট করলা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করুন। বীজ ফেলে দিন। ১ গ্লাস পানির সাথে ব্লেন্ড করুন। ছেঁকে পান করুন। কখন খাবেন? সকালে খালি পেটে। সপ্তাহে ৩ থেকে ৪ দিন। প্রতিদিন খেলে কি সমস্যা? হ্যাঁ, প্রতিদিন খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে, তাই সপ্তাহে ৩-৪ দিনই যথেষ্ট। উপাদান ৪, লেবু পানি। সবচেয়ে সহজ। লেবু সবার ঘরে থাকে। ১ গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। সকালে খালি পেটে খান। লেবুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি হজম ভালো হয়, শরীর তাজা লাগে। তবে যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আছে তারা লেবু এড়িয়ে চলুন। আপনি কি আগে কখনো এই উপাদানগুলোর কোনোটা ব্যবহার করেছেন? কমেন্টে জানান। তাহলে এতক্ষণ জানলাম পানি খাওয়ার সময় এবং পানিতে কি মেশাতে হবে। কিন্তু এবার আমি এমন কিছু বলবো যেটা না জানলে এই সব চেষ্টা মাঠে মারা যাবে। অনেকে কিছু ভুল করছেন, এই ভুলগুলোই সুগার কমতে দিচ্ছে না। এক্ষুনি শুনুন। পার্ট 4,
6টি বড় ভুল যা সুগার বাড়াচ্ছে। ভুল 1, চা বা কফিকে পানির বিকল্প ভাবা। অনেকে বলেন, আমি তো সারাদিন চা খাই, পানি আলাদা করে না খেলেও চলে। দাদাদিরা, এটা ভুল ধারণা। চা বা কফিতে ক্যাফিন আছে, যা শরীর থেকে পানি বের করে দেয়। মানে চা খেলে শরীর আরও পানি শূন্য হয়। চা খাওয়ার পরিমাণ বাড়লে পানি আরও বেশি করে খেতে হবে। তাই মনে রাখুন, চা আলাদা, কফি আলাদা, পানি আলাদা। ভুল 2, একসাথে অনেক পানি খাওয়া। ধরুন সন্ধেবেলা মনে হলো সারাদিন পানি খাওয়া হয়নি, তখন একসাথে 3-4 গ্লাস খেয়ে নিলেন। এটা ঠিক নয়। শরীর একসাথে বেশি পানি নিতে পারে না, কিডনিতে হঠাৎ চাপ পড়ে, আর বয়স্ক মানুষদের কিডনি আগের মতো শক্তিশালী থাকে না। সারাদিন একটু একটু করে ছোট ছোট চুমুকে খান। ভুল 3, ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া। গরমের দিনে ঠান্ডা পানি খেতে ইচ্ছে করে, এটা স্বাভাবিক, কিন্তু বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রিজের ঠান্ডা পানি ক্ষতিকর। এটা হজম ধীর করে, শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয়। স্বাভাবিক তাপমাত্রার পানি বা হালকা গরম পানি খান। এই একটা অভ্যেস পরিবর্তনে অনেক পার্থক্য দেখতে পাবেন। ভুল 4, ওষুধ খাওয়ার সময় পানি কম খাওয়া। অনেক বয়স্ক মানুষ ওষুধ খান মাত্র 2-3 চুমুক পানি দিয়ে। ডায়াবেটিসের ওষুধ শরীরে ভালোভাবে কাজ করার জন্য পর্যাপ্ত পানি দরকার। ওষুধ খাওয়ার আগে আধা গ্লাস পানি এবং খাওয়ার পরে আধা গ্লাস পানি খান। এটা করলে ওষুধ আরও ভালো কাজ করে। ভুল 5, ফলের রস বা মিষ্টি পানীয় দিয়ে পানির চাহিদা মেটানো। কেউ কেউ ভাবেন পানির বদলে ফলের রস খেলেও হয়। না, একদমই না। ফলের রসে প্রচুর প্রাকৃতিক সুগার থাকে, যা রক্তে খুব দ্রুত মিশে যায়। বিশেষ করে বাজারে কেনা প্যাকেটের জুস একদম বন্ধ করুন। পানির বিকল্প শুধু পানি। ভুল 6, দিনে কতটুকু পানি খেতে হবে সেটা না জানা। অনেকেই জানেন না ডায়াবেটিস রোগীর জন্য সঠিক পরিমাণ কতটুকু। সাধারণ নিয়ম হল প্রতি কেজি শরীরের ওজনের জন্য 30 মিলিলিটার পানি। ধরুন আপনার ওজন 60 কেজি, তাহলে 60 গুণ 30 সমান 1800 মিলিলিটার, মানে প্রায় 8 থেকে 9 গ্লাস। আর বয়স 60 পেরিয়ে গেলে একটু কম, প্রতি কেজিতে 25 মিলিলিটার। একটা জরুরি কথা, যাদের কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যায় পানি নিয়ন্ত্রণ করতে হয়, তারা অবশ্যই এই রুটিন শুরু করার আগে ডাক্তারের সাথে কথা বলুন। এটা আমি আপনার ভালোর জন্যই বলছি। তাহলে আজকে যা শিখলাম তার একটু মনে করিয়ে দিই। 1, পানি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রাখে। পানি কম খেলে সুগার বাড়ে। 2, সকালে খালি পেটে, খাওয়ার আধ ঘন্টা আগে, খাওয়ার 2 ঘন্টা পরে এবং রাতে ঘুমানোর আগে পানি খান। 3, মেথি পানি, দারুচিনি পানি, করলা পানি এবং লেবু পানি, এই 4টে অনেক উপকারী, ঘরেই পাওয়া যায়। 4, ঠান্ডা পানি, চাকে পানির বিকল্প ভাবা, একসাথে বেশি খাওয়া, এই ভুলগুলো এড়িয়ে চলুন। 5, 7 দিনের রুটিন মেনে চলুন এবং পার্থক্য নিজেই দেখুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা আপনার পরিবারের যে বয়স্ক মানুষটা ডায়াবেটিসে ভুগছেন তার সাথে শেয়ার করুন। হয়তো এই সহজ অভ্যেসটাই তার জীবন একটু সহজ করে দেবে। ভিডিওটা যদি উপকারী লেগে থাকে, লাইক করুন। এই ধরনের সহজ স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, কারণ এই চ্যানেলটা তৈরি হয়েছে আপনার মতো প্রিয় বয়স্ক মানুষদের জন্য। আর কমেন্টে একটু জানান আপনার বা আপনার পরিবারের কারো ডায়াবেটিস আছে কিনা, আর এই পানির নিয়ম মেনে চলার পর কেমন ফলাফল পেলেন সেটাও জানাবেন। আমি সব কমেন্ট পড়ি। সুস্থ থাকুন, ভালো থাকুন।